আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে আপনি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে চেঞ্জিং করতে পারেন। কিভাবে আপনি খুব সহজে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে খুব কম সময়ের মধ্যে চেঞ্জিং করতে পারেন, কনভার্ট করতে পারেন। তো তার আগে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, এই পাশে এই কিওয়ার্ড গুলো একটু স্মরণ রাখতে হবে। এই ইনফরমেশন গুলোর মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে খুব কম সময়ের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স শিখে ফেলতে পারবেন। তো আপনি মনে রাখবেন, আপনি যদি আপনার প্রশ্নের মধ্যে কখনো ইউ শব্দটা পান, এটা কিন্তু একটা সেকেন্ড পারসন, সেটা যদি পান সেটা সমান আপনি কিছু লিখবেন না, সেটা আমরা বাদ দিয়ে দিব। এবং মডাল অক্সিলারি ভার্ব যেটা, সেটাও যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা বাদ দিয়ে দিব। তারপর এই ছাড়া যদি আমরা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন পাই, তাহলে আমরা প্রথমে লেট লিখব, একদম প্রথমে লেট লিখব এবং এদের অর্থাৎ এই পার্সন গুলো যেগুলো থাকবে তাদের অবজেক্টিভ ফর্মটা লিখবো। অর্থাৎ আমাদের প্রশ্নে সাবজেক্টিভ ফর্মটা থাকবে, আমরা উত্তরে এই অবজেক্টিভ ফর্ম গুলা লিখবো। এবং ওই সেন্টেন্সটাতে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে অথবা ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকে, সেটাকে আমরা প্রেজেন্ট ফর্মে অর্থাৎ V1 ফর্মে কনভার্ট করে দিব। আর আমরা কোনো চেঞ্জ করব না, আমাদের কিন্তু ইম্পারেটিভে কনভার্ট হয়ে যাবে। তো দেখুন উদাহরণগুলো একটু লক্ষ্য করুন, যেহেতু এই আইটেমটা খুবই সহজ, খুব দ্রুত যেহেতু আপনি শিখতে পারবেন, একটু খেয়াল করলে কিন্তু আপনি এটা খুব দ্রুতই তাড়াতাড়ি আয়ত্ত করে ফেলতে পারবেন। তো এখানে যে প্রশ্নটা প্রথমে আছে, এখানে আছে হচ্ছে ইউ ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে আমরা এখানে খেয়াল করলাম যে এখানে কি আছে, এখানে ইউ আছে। আমরা আগে বলেছি ইউ সমান সমান কিন্তু আমরা বাদ দিয়ে দিব, তার মানে এই ওয়ার্ডটাকে আমরা বাদ দিব। আর এখানে আর কোনো ওয়ার্ড আমরা পাচ্ছি না, মডেল ভার্ব পাচ্ছি না, কোনো অন্য কোনো ভার্বের অংশ পাচ্ছি না। সুতরাং সেহেতু আমরা কি করব, আমরা এখানে মডেল ভার্ব পাচ্ছি না এবং হচ্ছে শুধু একটা ইউ পাচ্ছি, এই জন্য শুধু ইউটাকে বাদ দিব। তার মানে এখানে উত্তরটা হবে শুধু কি, উত্তরটা হচ্ছে বাকি অংশটা, বাকি অংশটা ফিনিশ দ্য ওয়ার্ক। বাস, আমাদের কিন্তু ইম্পারেটিভ হয়ে গেল। ইম্পারেটিভ কিন্তু আসলেই খুবই খুবই সহজ একটি চেঞ্জিং সেন্টেন্সের অংশ। এটা কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষা এসে থাকে এবং এটা রিসেন্টলি 2020 সাল থেকে সম্ভবত এসএসসি সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো পরের উদাহরণটা একটু খেয়াল করো, এখানে আছে হচ্ছে ইউ ক্যান গো নাও। তার মানে এখানে আমরা ইউ পাইলাম, ইউ বাদ যাবে, ক্যান মডেল ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব বাদ যাবে। তার মানে আমরা আর পাচ্ছি কি, এখানে পাচ্ছি হচ্ছে জাস্ট হচ্ছে গো নাও। এই তো খুব সহজে আমরা ইম্পারেটিভ করে ফেলতে পারলাম। তারপর আমরা কি করি, এই উদাহরণটা একটু খেয়াল করি। এখানে আছে উই লার্ন ইংলিশ, উই লার্ন ইংলিশ। তো আমরা দেখলাম এখানে ইউ নাই, মডেল ভার্ব নাই, কিন্তু অর্থাৎ হচ্ছে আমাদের পার্সন থেকে অর্থাৎ পাঁচ পার্সন থেকে একটা আছে, সেটা হচ্ছে কি উই। তো উই যদি থাকে তাহলে আমরা দেখলাম যে ফার্স্ট এবং সেকেন্ড পার্সন থাকলে প্রথমে আমরা লেট লিখবো। তার মানে উই এর জন্য আমরা প্রথমে একটা লেট লিখবো, তারপর কি করব, লেট এবং অবজেক্ট লিখবো। কার অবজেক্ট, যে হচ্ছে পার্সন তার অবজেক্ট। উই এর অবজেক্ট কি স্যার, উই এর অবজেক্ট হচ্ছে আস। তারপর বাকি কি করব, বাকি যা আছে তা লিখে ফেলবো। বাস, আমাদের ইম্পারেটিভটা হয়ে গেল। তোমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছো? আমি কিন্তু আবার একটু বলতেছি, একটু খেয়াল করো, এই উদাহরণটা থেকে একটু খেয়াল করো। আছে হচ্ছে কি আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। তো যেহেতু আই ডু দ্য ওয়ার্ক আছে, এখানে আছে ফার্স্ট পারসন। আমরা বলেছি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন, ফার্স্ট পারসন বা থার্ড পারসন থাকলে আমরা প্রথমে লেট লিখবো। এখানে ফার্স্ট পারসন আই আছে, আমরা প্রথমে তাহলে লেট দিয়ে দিলাম, প্রথমে লেট লিখবো। যদি ফার্স্ট এবং থার্ড পারসন থাকে প্রথমে লেট লিখতে হবে। এবং যাকে দেখে, যে আই ফার্স্ট পারসন, ওকে দেখে তো আমি লেট লিখছিলাম, এখন ওর অবজেক্টটা লিখবো। আই এর অবজেক্ট কি, আই এর অবজেক্ট হচ্ছে মি, তাহলে আমরা আই এর অবজেক্টটা লিখবো মি। আর বাকি যে অংশটা আছে সেটা ঠিক থাকবে, ডু দা ওয়ার্ক। তবে খেয়াল রাখবো, এখানে ভার্ব যদি ফার্স্ট ফর্ম অথবা ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকে অথবা ভার্বের সাথে যদি অ্যাজ বা ইএস যুক্ত থাকে, তাহলেও কিন্তু আমরা ভার্বের শুধু
প্রেজেন্ট ফর্মটা লিখবো, অর্থাৎ ভার্বের বি1 ফর্মটাই শুধু লিখবো আর অন্য অংশটা বাদ দিয়ে দিব। পরবর্তী উদাহরণটা লক্ষ্য করলে তোমরা একদম শতভাগ ক্লিয়ার হয়ে যাবে। দেখো, হি সিংস এ সং। তো এখানে আছে, দেখো ভার্বের সাথে এস যুক্ত আছে। ভার্বের সাথে কি যুক্ত আছে? এস যুক্ত আছে। এবং এখানে হি কিন্তু একটা থার্ড পারসন। তো আমরা দেখলাম যে হি যেহেতু একটা পারসন আছে থার্ড পারসন ইউ ছাড়া, তো আমরা কি করব, তার জন্য প্রথমে আমরা লেট লিখবো। লিখে ফেললাম লেট, দেন তার অবজেক্টিভ ফর্ম লিখবো। হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? হিম। লিখে ফেললাম। তারপর ভার্বের সাথে এস যুক্ত আছে, এস যুক্ত, এসটাকে আমরা বাদ দিব, তার মানে শুধুই হবে কি? সিং। তারপর যা আছে তা এ সং, তারপর ফুল স্টপ। আসলেই অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে কনভার্ট করাটা খুবই সহজ একটি আইটেম। তুমি যদি কিছুক্ষণ আগের এই কয়েক মিনিটের ক্লাস একটু মনোযোগ দাও, তুমি কিন্তু খুব সহজে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে কনভার্ট করে ফেলতে পারবে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক বেশি হেল্প করবে চেঞ্জিং সেন্টেন্সের জন্য। তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি কাইন্ডলি শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।